আজকে বানাবো চিকেন সাটে। এটাকে আমি আধ ঘন্টায় নুন আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব। 2 চামচ টক দই দিয়ে দেবো, বেটে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা রসুন দিয়ে দেবো, নুনাতে মাখিয়ে রেখেছিলাম, অল্প করে আর একটুখানি নুন দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো 2 চামচ দেবো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সেটা আমি এবার মাখিয়ে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে, এটাকে 2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা আমি সাইজ করে কেটে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আমার কাটা হয়ে গেছে। এবার চিকেন সাটেগুলো আমি তৈরি করে নেব। প্রথমে পেঁয়াজ দেব, তারপর ক্যাপসিকাম দেব, তো টমেটো দিয়ে দেবো, একটা মাংস, পেঁয়াজ দেব, ক্যাপসিকাম দেব, টমেটো দেব, একটু মাংস দেব, পেঁয়াজ দেব, ক্যাপসিকাম দেব, টমেটো দেব, মাংস দেব, পেঁয়াজ দিয়ে দেব, একটা ক্যাপসিকাম দেব, একটা টমেটো দেবো। এইভাবেই সব এক এক করে সাটেগুলো তৈরি করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এইভাবে সব সাটেগুলো তৈরি করে নেব। চিকেন সাটেগুলো আমি সব তৈরি করে নিয়েছি। এবার ময়দার একটা আটা তৈরি করে নেব, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে। ময়দা নিয়ে নিয়েছি, এবার দেব কর্নফ্লাওয়ার, এবার দেব বেকিং সোডা, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ,
স্বাদ মতো নুন দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ঠিক এইভাবেই বাটারটাকে মাখিয়ে নেব, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, মিডিয়াম মাখিয়ে নেব। বাটারটা মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। এটা কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। বৌমা আজকে নতুন রেসিপি বানাচ্ছে, আজকে আমি খেয়ে দেখবো কেমন। 10 মিনিট আমি তেলটা গরম করে নিয়েছি। এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচ করে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকমভাবে সবগুলোই ভেজে নেব। চিকেন শটে বানিয়েছে, দেখবো খেয়ে কেমন লাগে। কি সুন্দর, এইভাবে তোমরা বানাবে, খেয়ে দেখবে খুবই সুন্দর লাগবে। আজকের মতো টাটা।